আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি তো এখানে অনেক দিন ধরে আমি জানি, তো এখানে যে এভাবে এত পানি উঠে, মানে এতে কি আপনাদের কোনো ভয় লাগে না? ভয় লাগে বলতে আমরা তো এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তবে আচ্ছা, একটা আচ্ছা। মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার কষ্টের সাথে কিন্তু আবার শান্তি থাকে। এখানে কিন্তু আবার একটা পরিবেশ খুব সুন্দর লাগে। জি জি পরিবেশ অনেক সুন্দর লাগে, যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে একটা বাগান, এই যে গাছের সুন্দর বিস্তৃত বাগান, এইরকম বাগান বর্তমান সময়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। জি জি কিন্তু এখানের যে বর্ষাকাল যখন শেষ হয়ে যায়, যখন আমাদের হেমন্তকাল শুরু হয়, তখন এই যে পরিবেশ বোঝা যায় একটা নৈসর্গিক একটা পরিবেশ, স্বর্গীয় একটা পরিবেশ। জি, জি। খুবই সুন্দর লাগে, এইদিকে চলাফেরা করতে খুব ভালো লাগে। না, আমি বলতেছি কি যে আর এইভাবে এই যে বর্ষাকালের সময়টা, জি। এই বর্ষার সময়টা কিন্তু আমাদেরকে অনেক যুদ্ধ করে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা আমাদের বলতেছিলাম যে এই যে আপনি দেখুন। দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু ঢেউ হচ্ছে কিন্তু। জি জি এই যে উঁচু ঢেউয়ের কারণে আমাদের বাড়িঘর ভেঙে যায়, অনেক জি। সময় ভিটা বাড়ি সব চলে যায়। এই ভিটা বাড়িকে মাটি আটকিয়ে রক্ষা করার জন্য, মাটিকে রক্ষা করার জন্য আমরা এই যে বন ঘাস, এই যে বাঁশ দিয়ে জি। বেঁধে রাখি। এর মধ্যে প্রতি বছর আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়। এই যে এই বাদ তো এগুলা প্রতি বছরে বাঁধতে হয় না, এই যে সামনে। বছর নতুন করে নতুন বাঁশ দিয়ে বাঁধতে হয়, নতুবা আমাদের এগুলো তো ভেঙে নিয়ে যাবে। কারণ নতুন বাঁশ আচ্ছা, আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন এই যে এত উঁচু উঁচু ঢেউ, জি। এগুলো কিন্তু অনেক মজবুত, বাঁধ ছাড়া টিকবে না। জি 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 এটাই। আর 2022 সালে বন্যার সময় মানে পানি কতটুকু উঠছিল ওই যে বন্যার ঘরগুলোতে? সময় এইগুলা তলিয়ে গেছে। এই যে আপনি একটা ঘর দেখতে পাচ্ছেন, এই জি, জি। ঘরের মধ্যে প্রায় আঁঠু পানির মতো ছিল। আর সর্বনাশ। আচ্ছা আচ্ছা। আর এই যে মাঠ আপনি দেখতে পাচ্ছেন, এই যে 22 সালের মতো প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে। আরো যদি পানি বাড়তে থাকে তখন তাহলে 22 সালের মতোই হয়ে যাবে। তো আল্লাহ তাআলা জানেন, এখনো তো হয় নাই, এই হিসাবে এগুলা বলা যায় না। আল্লাহ তাআলা জানেন। আর আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পানির এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। তবে 2022 সালে এদিক দিয়ে যে আমাদের অনেক মালামাল রাখা ছিল অনেকেরই, এখানে একটা চৌকিও চলে গেছিল ভাসিয়ে। 22 সালে? জি জি 2022 সালে, এবং অনেক খাট বাস অনেক কিছু এদিকে ভাসিয়ে গেছে, এবং এদিকে অনেক স্রোত গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর আপনারা যে এই পানি, যে এই ঢেউ, এগুলো কি আপনাদের ভয় লাগে না যে না জানি কতটুকু পানি হয় বা এই ঢেউগুলো? জি না, ভয় লাগে না, কারণ আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আছে। মানে অভ্যস্ত হয়ে গেছেন নাকি? জি জি, আমাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মায়া করেন, মহব্বত করেন। যদিও বিভিন্ন জায়গায় যেমন শহর অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে, গত 2022 সালেও শহর অঞ্চলগুলো তলিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমাদের ঘরবাড়িতে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, বেশি পানি উঠে নাই। তবে আমাদের উঠানের কিছু উঠানের মধ্যে পানি উঠেছিল। জি। তবে আমাদের ভয় লাগে না এগুলো। আচ্ছা আচ্ছা। তবে আপনাদের জীবনটা একটু সংগ্রামী জীবন, এটা বলা যায়। জি, আমাদের জীবনটা হাওরের পাশে যারা থাকে, কারণ দেখতে পাচ্ছেন যে আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে জি, জি। একজন যদি অসুস্থ হয়ে পড়ে, জি, জি। তাহলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, জি, জি। বা তাকে কোনো এক জরুরি বিভাগের মধ্যে ডাক্তারের ব্যবস্থা করা, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ধরনের জটিলতা। জি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা তখন এই দেখলেন ধর্মপাশা উপজেলা ও সুনামগঞ্জ জেলার হাওরের অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।